আসসালামু আলাইকুম, এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা। আজকে বানাচ্ছি ভাপা পিঠা। এই ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে 3 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি, আর 1 কাপ নিয়েছি খেজুরের গুড়, 1 কাপ নিয়েছি আমি নারকেল কোড়ানো। তো প্রথমে আমাকে চালের গুঁড়াটাকে গুলতে হবে, আর এটা হচ্ছে ভেজা চালের গুঁড়া। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে গুলাটা তৈরি করতে হবে। অল্প অল্প পানি দিয়ে ঝরঝরে করে গোলাটা তৈরি করতে হবে। গোলাটা ঝরঝরে হয়ে গেছে, খুব বেশি পানি লাগবে না। এটা যখন এভাবে চাপ দিলে একসাথে হয়ে যাবে, আবার এভাবে খুললে ঝরঝরে হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে গোলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা নিডের ঢাকনা দিয়ে চেলে নেব। আমি অল্প একটু চেলে দেখাচ্ছি আপনাদেরকে। এটা খুবই সহজ। চাপ দিলেই হাত দিয়ে পড়ে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো চেলে নিব। আমার চালের গুঁড়াটা চালা হয়ে গেছে। এবার আমি পিঠাটা বানাবো। এরকম একটা ঢাকনা নিয়েছি পিঠা বানানোর জন্য, আর এই ঢাকনাটা দিয়ে পিঠাটা বানাবো। প্রথমে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, গুড় আর নারিকেলটা দিচ্ছি আমি মাঝামাঝি। প্রথমে গুড় দিয়ে দিচ্ছি, তারপর নারিকেল দিয়ে দিচ্ছি, তারপর আবার কিছু গুড় দিয়ে দিচ্ছি। তো উপরে চালের গুঁড়া দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি পিঠাটাকে ভাপ দিব। পিঠা বানানোর জন্য চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর এরকম ছিদ্র করা পাতিল বাজারে কিনতে পাওয়া যায়। আর এটাতে ভাপও চলে আসছে, মাঝামাঝি পানি দিয়ে দিয়েছি, ভাপও চলে আসছে। আর আজকে এই পাতিলটার মাঝে আমি পিঠাটা বানাবো। তো এবার আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। যেহেতু এটা একটা ছোট সাইজের পিঠা, তাই 2 থেকে 3 মিনিটের মাঝেই পিঠাটা ভাপ হয়ে যাবে। 2-3 মিনিট পর পিঠাটা ভাপ হয়ে গেছে। এটা খুব সাবধানে নামাতে হবে, যেহেতু গরম। একটা চামচ দিয়ে আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। এই যে পিঠাটা ভাপ হয়ে গেছে। আর এই একইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নেব। খুবই সহজে আর দ্রুতভাবে তৈরি হয়ে গেছে আমার ভাপা পিঠা। আর আমার এই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে বাসাবাড়িতে খুব সহজেই পিঠা তৈরি করতে পারবেন। তো আমার রেসিপিটি যদি এতটুকু ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।